ব্লাড ক্লটিং, নিশ্চয়ই বুঝতেছেন, রক্ত জমাট বাঁধা। স্ট্রোকের ক্ষেত্রে আপনারা জানেন যে দুইভাবে স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক তো বুঝতেই পারতেছেন, রক্ত ক্ষরণ হলে ব্রেনে স্ট্রোকের, তখন এটা হেমোরেজিক বা রক্তক্ষরণ স্ট্রোক বলে। আর ইসকেমিক স্ট্রোক হচ্ছে রক্ত যদি প্রবাহ ব্রেন সেলে না হয় সে কারণে স্ট্রোক হতে পারে। সেটা যদি আমরা ব্রডলি চিন্তা করি, যারা স্মোক করেন বা যারা স্থূল বা একটু মোটাসোটা, তাদের ব্লাডের ভিতরে এক ধরনের ক্লটিং হয়। সিগারেট বা বিড়ির মধ্যে যে আপনার নিকোটিন থাকে বা টোবাকো থাকে সেটা যদি আপনার ব্লাড নালীকে অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্লাগ বা ব্লাড ক্লট করে, তাহলে আপনার ব্রেন সেলের ভিতরে রক্তটা যথেষ্ট যেতে পারে না, যার পরিপ্রেক্ষিতে কিন্তু স্ট্রোকটা খুব সহজেই হয়ে যায়। এবং রুগীরা সাধারণত যে এক সাইড যে প্যারালাইসিস সেটা হয়ে যায়।